ওয়ালাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছি। তবে আজকের বিষয়ে যারা টাইগার মুরগি পালন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আসলে মুরগি লালন পালন করলে যে লাভ হয় এটাই কিন্তু সত্য কথা। তবে আপনার সেই মুরগিগুলো কখন কোন সময় কোন ওষুধ খাওয়াবেন সেই সম্পর্কে আপনাদের জানতে হবে। আর এই জানতে হলে আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর যারা ভাবতেছেন যে টেনে টেনে দেখবো, আসলে এমন জায়গায় এমন একটা গুরুত্বপূর্ণ কথা আছে বা পয়েন্ট আছে, আপনারা সেটা শুনতেছেন না এবং সেই জায়গাটা এড়িয়ে চলছেন, তাহলে কিন্তু কখনোই সম্ভব হবে না। তবে আপনারা যারা টাইগার মুরগি জিরো থেকে যারা লালন পালন করতে চাচ্ছেন বা করবেন, যে আসলে মুরগির ব্যবসা করব, আসলে মুরগির ব্যবসা আপনারা করতে পারবেন যদি মুরগি সম্পর্কে ভালো জাত সম্পর্কে জানেন এবং ওষুধ সম্পর্কে জানেন, তাহলে কিন্তু সফল হতে পারবেন। কারণ ব্যবসা এত সহজ না, কোনো ব্যবসায় কিন্তু সহজ না, কিন্তু আপনাদেরকে সহজ করতে হবে। আর সহজ করতে হলে আপনাদেরকে আসলে সব প্রকার অভিজ্ঞতা থাকতে হবে। খামার যারা করছে 100 জনের মধ্যে 95 জন ঝরে পড়ছে, আর 5% লোক খামারে প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু আসলে যারা যে 5% লোক প্রতিষ্ঠিত হচ্ছে তারা এমনি এমনি হয় না, কিন্তু তারা আসলে মুরগি সম্পর্কে জানছে এবং ওষুধ সম্পর্কে জানছে। মুরগি সম্পর্কে কী, মুরগি আসলে অরিজিনাল কোনটা। আপনারা টাইগার মুরগি তো জাতের অভাব নয়, তো আসলে আপনারা তো না জানেন, আপনার কিন্তু ওই সোনালি মুরগির বাচ্চা দিয়েও বলবো যে টাইগার মুরগি। আসলে এই ধরনের ভুল যাতে আপনারা না করেন, কারণ একটা টাইগার মুরগি 2 মাসে প্রায় 1.5 কেজি হয়ে যায়। আপনার 60 দিনে 1.5 কেজি প্লাস অথবা 1.5 কেজি হয়ে যায়। আর আপনার সোনালি মুরগি 2 মাসে আপনার হবে 800 গ্রাম। তাহলে আপনার কতগুলো লস খাবেন, আর এই খামার করে আপনারা পথে বসে যাবেন। তো আসলে এই ধরনের খামার কেউ করবেন না। যদি খামার করেন, আগে মুরগি চিনতে হবে এবং জানতে হবে। তো এগুলো না জানেন তাহলে দয়া করে কেউ খামার করবেন না। কারণ আমি কিন্তু ভুক্তভোগী, আমি টাইগার মুরগি দীর্ঘদিন যাবৎ লালন পালন করি, কিন্তু তারপরে কিন্তু এইবার যে বাচ্চাগুলো নিয়েছি এই বাচ্চার মধ্যেও কিন্তু সোনালি মুরগি আমার ঢুকাই দিছে। তো আসলে ব্যাপার না, অল্প করাই দিছে, 8-10টা দিছে। তো যারা ব্যবসা করে তাদেরও দোষ না, আমাকে বলছিল আপনি বেছে বেছে নেন। তো আসলে আমি লক্ষ্য না করে শুধু মুরগ মানে ফুলের দিকে লক্ষ্য করছি, যে মুরগগুলো দ্রুত বড় হয় এবং আমি তাড়াতাড়িতে ওয়েট আসবে, আমি বিক্রি করব, লাভ করতে পারবো। তো আসলে এই লাভ করতে যা কিন্তু আমার ক্ষতিও হয়েছে। আসলে আপনারা যাতে ক্ষতির সম্মুখীন না হন এই জন্যে আজকের এই ভিডিওটা। তো ওষুধ সম্পর্কে আপনারা যারা জানেন না, আসলে ওষুধ যদি না জানেন, টেকনিক্যাল না জানেন, তাহলে কখনোই খামার করবেন না। দয়া করে ওই যে অযথা আপনার কষ্টের পরিশ্রমের টাকাগুলো নষ্ট করবেন, বৃথা যাবে, আমি চাই না ভাই। কারণ আমি কোনো ভাই এবং আপুর কখনোই ক্ষতি চাই না। আর যারা আপনারা জেনুইন সত্য কোনো ভিডিও দেখতে চান কোনো ইউটিউব চ্যানেল, তাহলে আপনারা দয়া করে আইভি গড ফার্ম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারা কোনো ভুল ভাল ভিডিও পাবেন না। এই জন্য পাবেন না, আমি অনবাস্তব আর মিথ্যে কোনো ভিডিও দেবো না। আমার যা ভিডিও সম্পূর্ণই যেটা সত্য সেটা। তো আসলে যারা মুরগি খামার করবেন, অনেকেই বলে যে রানীক্ষেতের ভ্যাকসিন বাধ্যতামূলক দেওয়া লাগে। হ্যাঁ, দেওয়া লাগে। তো আসলে যদি রানীক্ষেতের ভ্যাকসিন আপনারা দেন, তাহলে মুরগিটা সুস্থ সবল থাকবে। আর যারা দেন না তাদেরকে আমি বলি, অবশ্যই আপনারা, আমি দিতে নিষেধ করতেছি না, দিলে কিন্তু ভালো হবে। তবে যারা আসলে দেন না এবং বোঝেন না, তারা অবশ্যই ঠান্ডার জন্য অ্যান্টিবায়োটিক এটা পাতা আছে, সেই অ্যান্টিবায়োটিক পাতাটা আপনারা যারা জানতে চান এবং ওষুধটা জানতে চান, তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্টে আপনার ওষুধ সম্পর্কে তথ্য দেবো। কারণ আমি তো এই ভিডিওর মধ্যে কোম্পানির কথা বলি, অনেক সময় দেখা যায় যে অনেকেই মনে করবে যে এই কোম্পানির নাম বলতেছে, আসলে হয়তো বা সে কোনো কিছু খাইছে। তো আমি আসলে কারো কিছু খাই না এবং এই জন্য আমি প্রচারও করতেছি না। আর আপনারা কৃমির ওষুধ একটা মুরগি 1 থেকে 35 দিন পর, মানে 0 বাচ্চা 1 দিন থেকে শুরু করে 35 দিন পর অবশ্যই কৃমির ওষুধ খাওয়াবেন। আর কৃমির ওষুধ কীভাবে খাওয়াবেন
সেই সম্পর্কে যারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ভিডিও দেবো। আর কয় গ্রাম করে খাওয়াবেন, কত মিলি পানি দেবেন, বিস্তারিত সব জানতে পারবেন। আর যারা ভিটামিন সম্পর্কে ভিডিও চান, অনেকেই ভাই ভিটামিন কী খাওয়াবো, তো আসলে ভিটামিন আপনারা কী খাওয়াবেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনারা মুরগির যে ভিটামিন কোনটা ভালো সেটা আমি আপনাদেরকে বলে দেবো। আমার এইবার নিয়ে 3 ব্যাচে মুরগি পালন, তো আসলে আমি 3 ব্যাচে 3 কোম্পানির ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো খাওয়াইতেছি। এই জন্য খাওয়াইতেছি আসলে কোনটার গুণাগুণ ভালো এবং কোনটার গ্রোথ তাড়াতাড়িতে আসে এটা বোঝার জন্য। তো আসলে আমি তো আপনাদেরকে সবসময় ভালো কিছু দিতে চাই, যেন আপনারা যতটুকু ভালোবাসা দেবেন ঠিক ততটুকুই ভালোবাসা পাবেন। আমি আপনাদের পাশে আছি, সবসময় থাকবো। আর যারা ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেশ এবং পূর্বাস থেকে যে ভাই এবং আপুরা আমাকে কমেন্ট করে, আসলে আমার ভারতের সাবস্ক্রাইবারই বেশি। আসলে ওরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অনেক ভালো লাগে। তো এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখে তাহলে আপনারাও কষ্ট পাবেন এবং আমিও ঠিকই কষ্ট পাই। তো আসলে দীর্ঘদিন অসুস্থতা থাকার কারণে এবং ব্যস্ততা থাকার কারণে ভিডিও দিতে পারি না। এই জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এগুলো বাচ্চা নতুন উঠেছে আপনারা দেখেন সবগুলোই কিন্তু সুস্থ সবল। সুস্থ সবল রাখতে গেলে এবং কোন ভিটামিন খাবেন, কোন ক্যালসিয়াম খাবেন জানতে গেলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।